বক্তব্যের শুরুতেই আমি সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের সকল শহীদকে। একই সাথে আমি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী সকল শহীদকে। বন্দীকে অপরাধী নয়, সংশোধন যোগ্য মানুষ হিসেবে দেখা এই দৃষ্টিভঙ্গি প্রতিষ্ঠানের জন্যই সরকার কারেকশন ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি সহ নানাবিধ উদ্ভাবনী পদক্ষেপ গ্রহণের উদ্যোগ নিয়েছে। সেখানে বন্দীরা প্রশিক্ষিত হয়ে দক্ষ জনবল হিসাবে নিজেকে গড়ে তোলার পাশাপাশি জেলে বসে আয় রোজগারের সুবিধা পাবে এবং পরিবারকে আর্থিকভাবে সহায়তা করতে পারবে। এটি বাংলাদেশের জেলের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ হিসাবে পরিগণিত হয় বলে আমি আশা প্রকাশ করছি। সময় হচ্ছে সংস্কারের। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার একটি সংস্কারমুখী সরকার। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে আমরা এই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। এরই অংশ হিসাবে আমরা কারাগারকে একটি রিফরমেটরি কারেকশন সেন্টার হিসাবে গড়ে তুলতে চাই। সরকার কারারক্ষীদের সাহসিকতা ও কর্মদক্ষতার স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ জেল মেডেল প্রবর্তনের নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে, যা অতি শীঘ্রই বাস্তবায়ন করা হবে। এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে অন্যান্য সংস্থার ন্যায় অবসরগামী কারা সদস্যদের আজীবন রেশন প্রদানের বিষয়েও নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই সকল বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ জেলে একটি সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে নিজেদের অবস্থান আরো সমুন্নত করবে এই প্রত্যাশা করছি। প্রিয় নবীন ডেপুটি জেলার কারারক্ষী ও মহিলা কারারক্ষীগণ, আজ তোমরা যে শপথ নিয়েছ তা হৃদয়ে গভীরে ধারণ করবে এবং বাস্তবায়নে অত্যন্ত নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজ করবে। দুর্নীতি মুক্ত থেকে, আমি আবার বলছি দুর্নীতি মুক্ত থেকে, আমি আবারও বলছি দুর্নীতি মুক্ত থেকে কারা বিভাগের নিরাপত্তা নিশ্চিত করবে এবং সরকারের ঊর্ধ্বতনদের প্রতি সর্বদা অনুগত থাকবে। পেশাগত দায়িত্ব কর্তব্যে সর্বদা তোমাদের ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে স্থান দিতে হবে। এই চেতনাকে বুকে লালন করে দেশ মাতৃক জাতির সেবায় নিজেকে সদা প্রস্তুত রেখে কর্মজীবনে তোমরা এগিয়ে যেতে পারে। আজ 14তম ব্যাচে নবীন ডেপুটি জেলার এবং 22তম ব্যাচে নবীন কারারক্ষী ও মহিলা কারারক্ষীগণকে কুচকাওয়াজ দেখে আমি অত্যন্ত মুগ্ধ হয়েছি। এই জন্য কমান্ডার, ডেপুটি কমান্ডার সহ সংশ্লিষ্ট সকল কর্মকর্তা কর্মচারীদের আন্তরিক ধন্যবাদ জানাই। সেই সঙ্গে অভিনন্দন জানাই নবীন ডেপুটি জেলার ও কারারক্ষী ও মহিলা কারারক্ষীদেরকে, যারা চমৎকার ভাবে এই প্যাডটি উপস্থাপন করেছে। আমি বিশেষভাবে অভিনন্দন জানাই 14তম ব্যাচের ডেপুটি জেলাদের মধ্যে সর্ববিষয় প্রথম স্থান অধিকারী মুসাম্মদ খাদিজা খাতুন লিমা ও বেস্ট ফায়ার ইএমএ নুসরাত আল ইসলামকে এবং 22তম ব্যাচের কারারক্ষী ও মহিলা কারারক্ষীদের মধ্যে সর্ববিষয়ে প্রথম স্থান অধিকারী সুব্রত চন্দ্র সরকার ও বেস্ট ফায়ার রাহাত মিয়া। পরিশেষে বলতে চাই, কারা ব্যবস্থা শুধু নিরাপত্তা নয়, রূপান্তরিত হোক মানব কল্যাণের একটি কেন্দ্রে। নবীন ডেপুটি জেলার কারারক্ষী, মহিলা কারারক্ষীরা এই গুরুত্বের দায়িত্ব সঠিক ও নিপুণভাবে পালন করতে সক্ষম হবে এবং দ্রুত ন্যায় ও মানবতার পথে থেকে পেশাগত জীবন অগ্রসর হবে, এই কামনা করি। আমি নবীন জেলা কারারক্ষী, মহিলা কারারক্ষীদের চাকরি জীবনে সর্বাঙ্গীন সাফল্য করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। মহান আল্লাহ আমাদের সহায় হোন।